যাত্রী নেওয়া যাবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই বিষয়ে কি বলবেন? অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না। মাইকিং করে বলছে, যদি মাইকিং করা দেওয়া হয় আপনারা মাইকিং এর আইনের আওতায় নিয়ে আসবেন। বলে তাহলে আমরা ব্যবস্থা দেব। যদি কেউ বলে থাকে তাহলে আচ্ছা আমরা ব্যবস্থা দেব। ঈদযাত্রা কেমন আপনারা সরকার পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য? ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্ন হবে। আপনারাও লোকজনদের প্রচার করবেন, তারা যেন তাড়াহুড়া না করে সবাই আল্লাহ দিলে ভালোভাবে দেবে। এবার আপনারা দেখেন এই যে হজে এই যে যাত্রীরা গেছে, কেউ আপনারা কিন্তু একটা কমপ্লেন করতে পারেন না, সব কিন্তু খুব ভালোভাবে হজে গেছে। এমুকে বলতে পারবে না আমি টাকা দিচ্ছি আমি হজে যেতে পারি না, এরকম কেউ বলতে পারবে? একজন আমার মনে বলতে পারবে না। সবাই কিন্তু ভালোভাবে গেছে, আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয়। সড়ক পথে একটু ডাকাতির ঘটনা ঘটে, এবছর এই জন্য আসলে কি ধরনের এই জন্য যেন ডাকাতির ঘটনা না ঘটে আমরা এই ভাইদের সাথে মিটিং করছি। এবার প্রত্যেকটা যাত্রী আমরা ছবি ছবি উঠিয়ে রাখতেছি। রাখতেছি। এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যে যেহেতু প্রত্যেকটা বাসে 3 জন করে লোক থাকে, 2 জন সহকারী, ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে, ওনারা এই টেলিফোনটা যেই পায় মালিক পক্ষ করুক বা পুলিশ পায়, আমরা সবারই কাছে জানাই দেওয়ার সাথে সাথে এখানে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হতে পারে। সড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কি নিয়েছে? সরকারের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, যে এই জন্য দেখেন যে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে কোস্টগার্ড, বিজিবি সবাই কিন্তু সচেতন। আনসার এবার দেখেন, এবার প্রথমবারই কিন্তু আমরা ইভেন বাজারগুলিতে আমরা আনসার দিচ্ছি।